জিন দ্বারা যদি ভাই সবকিছু হইতো, সবার আগে আমার মনে হয় আমাদের মতো ব্যক্তি যারা, সবার আগে প্রধানমন্ত্রীর চেয়ারটা আমাদের দখলে থাকতো। সবার আগে কোটিপতি আমরা হতাম, আমাদের থেকে বড় টাকাওয়ালা কেউ হইতো না সারা পৃথিবীর জমিনে। বুঝছেন? একটা জিনিস মাথায় রাখবেন, জিন দ্বারা সবকিছু হয় না। ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, আজকে জিন দ্বারা টাকাগুলো চুরি করে নিয়ে এসে যেত মুহূর্তের ভিতরে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে লটারি। এটা হলো জিনের মাধ্যমে অনেকেই আছে, যেটা হলো অনেক কবিরাজের সাথে কথা বলে লটারিতে জিততে চায়, আর লটারিতে উইন হতে চায়। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যে আসলে এটা কতটুকু সত্য, কতটুকু সম্ভব, এটা আসলে করা যায় কিনা। এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা আমরা এই চেয়ারে বসি বা যারা আসলে কাজ করি, একদল ব্যক্তি আছেন যেটা আমাদেরকে আপনারা বিশ্বাস করতে জানেন, আমাদেরকে আপনারা বিশ্বাস করেন, মানে এতটাই বিশ্বাস করেন এটা বলার মতো না, অন্ধবিশ্বাস যেটাকে বলা হয়। তো এই অন্ধবিশ্বাসটা করার ফলে আপনারা প্রতারিত হচ্ছেন। এটার কারণ আছে। একটা জিনিস আমি প্রায় সময় বলি, ভাই আমরা হলাম সচেতন সমাজের সচেতন মানুষ, শিক্ষিত মানুষ। বর্তমান কেউ পড়ালেখা না জেনেও সবাই শিক্ষিত, কারণ বর্তমান আর ওই রকম মানুষ, বোকা মানুষ নাই। তারপর অনেক সময় আমরা বোকা সাজি। কেন? আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি প্রায় সময় বলি জিন দ্বারা সবকিছু সম্ভব না, জিনেরা সবকিছু করতে পারে না। আমি এরকম অনেক সময় ফোন কল পাই, তো লটারিতে জিততে চায়। আপনারা যারা লটারিতে জিততে চান, বিশেষ করে আমি দেখি বিদেশ থেকে এই ফোনগুলো বেশি আসে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে হলো কানাডা, যুক্তরাষ্ট্র, বিভিন্ন জায়গা থেকে এই ফোনগুলো আসে। প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা ফোনগুলো আমাদেরকে দিয়ে আপনারা এই কথাগুলো বলেন যে হুজুর আমি লটারি কাটছি, আমাকে লটারিতে জিতাই দিবেন, আপনি কত টাকা নেবেন, এটা সেটা বলেন, আমি এটা জিনের মাধ্যমে এটা করে দেন, এটা সেটা বিভিন্ন রকম কথাবার্তা আপনারা বলেন। ভাই দেখেন, একটা বিষয় আমি আপনাকে বলি, জিনের মাধ্যমে এই ধরনের কাজ কোনো সময়ের জন্য করা যায় না, এটা কোনোভাবেই সম্ভব না। একটা জিনের এত পাওয়ার, এত ক্ষমতা কিন্তু নাই। একটা জিনের কি এতটা ক্ষমতা নেই। আমরা জিনকে যতটা পাওয়ারফুল ভাবি, এতটা কিন্তু পাওয়ারফুল তারা ওইগুলো ক্ষেত্রে এতটা পাওয়ারফুল না। সে আপনার ক্ষতি করতে পারে, আপনাকে ডিস্টার্ব দিতে পারে, এটা হলো ভিন্ন সাবজেক্ট। কিন্তু এই কাজগুলোর ক্ষেত্রে জিনে পারে না। এগুলো তাদের, এই ক্ষমতাগুলো তাদের নাই। কথাটা মাথায় রাখবেন। এগুলো জিনেরা পারে না, এগুলো কোনোভাবেই এটা সম্ভব না। অর্থাৎ কোনো সময়ের জন্য কবিরাজের কাছে এগুলো বিষয় নিয়ে ফোন দিবেন না। কিছু কিছু ব্যক্তি আছে তারা এটা আবার কি করে, আপনার সরলতার সুযোগটা নিয়ে তারা আপনাকে ঠকায়। কিভাবে? ওই যে বলতেছে আমি পারবো, এটা পারবো, সেটা পারবো, আপনি চিন্তা করেন আপনাকে আমি জিতাই দেবো। আপনার দেখা যায় যে আপনার কাছ থেকে কিছু টাকা চাইবো, আমার খরচ লাগবে, হে লাগবে, সে লাগবে, বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনার কাছ থেকে খরচের টাকা নিয়ে সে কি করে, বা কোনো কিছুতে এগুলো হবে না, সে এটা নিজেও জানে। কিন্তু পরবর্তীতে কি হলো, ঠকলেন আপনি। আপনার দুর্বলতার সুযোগটাকে সে কাজে লাগাইলো, কিন্তু পরবর্তীতে আপনি জিততে পারলেন না, পরে আর কিছু করার নাই। এখন এই যে এই কাজগুলোর জন্য আপনারা যে ফোন দেন, এটা কোনো সময়ের জন্য করবেন না। কারো এগুলো বিষয় নিয়ে দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনি ইনকাম করতেছেন, হালাল পথে ইনকাম করতেছেন, এটা নিয়েই থাকেন, এতে বরকত পাবেন। আর জুয়াতে যাওয়াও ঠিক না, এগুলোর পক্ষে আমি না। এগুলো তো কোনো সময়ের জন্য যাবেন না, এটা কোনোভাবেই না। আর কোনো কবিরাজকে এগুলো বিষয় নিয়ে আপনারা ফোন দিবেন না। সেক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হবেন, আপনি প্রতারিত হবেন। অন্যজনের দোষ দিয়ে লাভ নেই, দোষ আপনার। এগুলো বিষয় নিয়ে কেন আপনারা ফোন দেন বলেন? এই যে আমরা ট্রিটমেন্ট করি, আমরা যে চিকিৎসা করি, আপনাদের কি মনে হয় যে আসলে আমরা মানে জুয়ার যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা সাপোর্ট করতে পারি? হ্যাঁ, অনেকে যারা করে অনেকে করতে পারে, কিন্তু এগুলো তো কোনো কাজও হয় না। কেন আপনারা বুঝেন এগুলো এখন কাজ হয়? এটা হয় না। এগুলো কোনো সময়ের জন্য এগুলোর জন্য কারো কাছে যাবেন না, কোনো কারো কাছে না। কারণ জিন দ্বারা যদি ভাই সবকিছু হইতো, সবার আগে আমার মনে হয় আমাদের মতো ব্যক্তি যারা, সবার আগে প্রধানমন্ত্রীর চেয়ারটা আমাদের দখলে থাকতো। সবার আগে কোটিপতি আমরা হতাম, আমাদের থেকে বড় টাকাওয়ালা কেউ হইতো না সারা পৃথিবীর জমিনে। বুঝছেন? একটা জিনিস মাথায় রাখবেন, জিন দ্বারা সবকিছু হয় না। জিন দিয়ে যদি সবকিছু হইতো তাহলে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, আজকে জিন দ্বারা টাকাগুলো চুরি করে নিয়ে এসে যেত মুহূর্তের ভিতরে। এগুলো ভাই বুঝছেন, এগুলো অযৌক্তিক কথাবার্তা। এটা কোনো সময়ের জন্য এগুলো কথাবার্তা, কোনো কবিরাজের সাথে আপনারা এগুলো বিষয় নিয়ে পরামর্শ করবেন না, এটা করাও যাবে না, কারণ এগুলো ভিত্তিহীন কথাবার্তা। লটারি কোনো সময়ের জন্য জিনে জিতাই দিতে পারবেন না আপনাকে। বুঝছেন? আর এটা করাও ঠিক না, এগুলোর পক্ষে কোনো সময়ের জন্য আমি না, আপনারা এগুলো যাবেন না, আমার পক্ষ থেকে নিষেধ করা হলো। কোনো কবিরাজকে এগুলো বিষয় নিয়ে ফোন দিবেন না ভাই, বুঝছেন?
আপনি গেছেন, প্রবাসে গেছেন, কষ্ট করতেছেন, ইনকাম করতেছেন, যে টাকাটা ওখানে আপনি ব্যয় করবেন ওই টাকাটা আপনি বাড়িতে পাঠান। আপনার বাবা আছে, মা আছে, বউ আছে, সন্তান আছে, তাদেরকে দিয়ে পাঠান, তারা খুশি হবে। তাদেরকে বলেন যাও তুমি আজকে মার্কেট করো, তো আপনার বউকে দিয়ে পাঠান, আপনার মাকে দিয়ে পাঠান, আপনার বাবাকে দিয়ে পাঠান, সন্তানকে দেন, তারা খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। এই টাকাটা আপনার অবেকার খরচ করার দরকার নেই কোথাও অন্যভাবে কোনো কবিরাজের কাছেও টাকা পয়সা দিয়ে এগুলো বিষয় নিয়ে প্রতারিত হওয়ার কোনো প্রয়োজন নাই। এগুলো দিয়ে না, হয় না ভাই, বুঝছেন, এগুলো হয় না। তো আমার সোজা কথা, আপনি যদি তারপরেও যান, বিপদে আপনি পড়বেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সময় আপনার নষ্ট, গোনাও হবে, আপনি প্রতারিত হবেন, সব দিক দিয়ে আপনি বিপদে পড়বেন, আপনি কোন দিক দিয়ে জিততে পারবেন না। অর্থাৎ সবকিছুর মালিক আল্লাহ তাআলা, আপনি যেটা করতেছেন ওটা নিয়ে থাকেন, আল্লাহ তাআলাই আপনাকে একদিন হতে পারে এখান থেকে ভালো, তার থেকে আরো ভালো পজিশনে নিয়ে যাবে। কিন্তু এরকম এগুলো লাইনে ঘোরাঘুরি করা ঠিক না, এগুলো বিষয় নিয়ে কোনো কবিরাজের কাছে যাবেন না। ওকে, আমার ভিডিওটা শুধু সতর্কতার জন্য ছিল। তো ভাই আমার আলোচনা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কোন বিষয়টা ভালো লাগছে, কতটুকু উপকার হয়েছে, অবশ্যই একটা ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।